রাধে রাধে। আজ হলো আমাদের বৃন্দাবনে যাওয়ার দ্বিতীয়তম দিন। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো বেনারসে আমরা নাইট স্টে করেছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি বৃন্দাবনের উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি বৃন্দাবন পৌঁছাবো। সকালবেলা থেকে আমরা যে বাড়ি থেকে বেরিয়েছি এক ফোঁটাও বৃষ্টি পাইনি। যখন যেই স্ট্রেটে গেছি বৃষ্টিটা চলে গেছে। দেখো এখন তুমুল বৃষ্টি হচ্ছে, মানে কানপুরে আমরা এখন আছি। এত বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছে না চারদিক। মানে ফাইনালি রাধারানী চাইছে আমরাও একটু বৃষ্টিতে ভিজে ভিজে যাই, আমাদের গাড়িটাও একটু ধোয়া হয়ে যায়। নো 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 নো, কাটা দুটো দেখো কেমন করছে। নো নো, হেভি বৃষ্টি হচ্ছে, হেভি চারদিকটা দেখো। হ্যালো বন্ধুরা, বলো বলো। বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। আমার বিশাল ইচ্ছে ছিল বৃষ্টি দেখবো, যাই হোক এই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে। চাচা বৃষ্টিতে ভিজে ভিজে চলে গেল, কিচ্ছু দেখতে পাবে না। যোগী মহারাজ আর কিছু করুক আর না করুক, রাস্তাগুলো এত সুন্দর করেছে যে মানে গাড়ি চালিয়ে তো পুরো মাখনের মতন লাগছে। বিবর্ষ রাস্তা, রাস্তার সৌন্দর্য দেখলে তো মন খুশ হয়ে যায়। তো যাই হোক, আর সব থেকে বড়ো কথা শুনে, এত বৃষ্টি এত বৃষ্টি। আমার দাদা আমাকে ফোন করে বলছে, আমার হচ্ছে দাদা ভীষণ বৃষ্টি। দাদা বলছে তোদের যত মাছ মাংস খাস, রাধারানী চাইছে তোদের পুরো ধুয়ে পরিষ্কার করে তবেই বৃন্দাবনে প্রবেশ করবে। মনে হচ্ছে তাই। একটু পরপর যাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না। আর এটা হলো যমুনা এক্সপ্রেস, মানে এত সুন্দর দেখতে রাস্তাটা, জাস্ট ওয়াও। রাস্তাটার প্রেমে পড়ে যাবে তোমরা যদি দেখো না। কোনো মানে মাখান মাখান ইসকো বলতে হয়। তো আমরা যে কখন বৃন্দাবন পৌঁছাবো মনটা হাঁসফাঁস করছে, আর ভালো লাগছে না। কন্টিনিউ গাড়িতে বসে বসে না বোর লাগছে, আর কিচ্ছু না। তো যাই হোক, এবার বৃন্দাবনের কাছাকাছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। দাদা বৌদি দুজনেই ফোন করছে কখন যাব। আর আমার ছেলে তো বিন্দাস ঘুমাচ্ছে, ওর তো কাজই কোনো কাজকর্ম নেই, শুধু ঘুম আর ঘুম। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যে কিছু খেয়ে নিলাম। আর কি বলবো, বৃষ্টিটা এত মজাদার, একটুখানি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, একটুখানি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা যখন বৃন্দাবনে পৌঁছাবো তখন মনে হচ্ছে 7:30 বেজে যাবে। তো 7:30টার পরে পৌঁছে গেলে আর মনে হচ্ছে না ভিডিও করতে পারবো, শরীর একদমই ভালো লাগছে না। ছেলে এত দুরন্ত দুরন্ত ছেলেপেলে নিয়ে যে ভিডিও করি এটাই অনেক। তো যাই হোক, রাস্তাটা দেখলে আমার বারবার বলতে ইচ্ছা করছে, জাস্ট ওয়াও, প্রাকৃতিক সৌন্দর্য, কোনো কথা হবে না। আর বৃন্দাবনে যে রাধারানী আমাকে টেনেছে এটা আমার কাছে অনেক বড় কথা। আমার এটা সেকেন্ডবার হলো বৃন্দাবন যাওয়ার। সত্যি আমি খুব ভাগ্যবান, রাধারানীর কাছে অনেক কৃপা যে আমি বৃন্দাবন যেতে পারছি। আর ফার্স্ট করে একটা থার চলে গেল, থারটা দেখে তো পুরো মন খুশি হয়ে গেছে। থারের জায়গায় আমি তার বলতে গেছিলাম। তো যাই হোক, থার তো আমার ভীষণ পছন্দের গাড়ি, খুব ভালো লাগে। তো ওটা শুধু কোনো জায়গায় চলার জন্যই ঠিক আছে, এমনি সবসময় যে থাকবে সেটা পছন্দ হয় না। তো যাই হোক, আমরা রাধে রাধে বৃন্দাবন পৌঁছে গেছি। অনেক কথা বলে ফেলেছি। আমি সত্যি খুব ভাগ্যবান যে রাধারানীর কাছে আমি আসতে পেরেছি। তো যাই হোক, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, শরীরের অবস্থা ভীষণ খারাপ। পরের দিন নেক্সট ভিডিও আসতে চলেছে।